রমজান মাসে রোজা রাখার আগে অবশ্যই আমাদেরকে এই হাদিস দুটি জানা দরকার। প্রথম নম্বর হাদিস হলো, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। দ্বিতীয় নম্বর হাদিস হলো, মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। প্রথম হাদিসের অর্থ হলো, যেই ব্যক্তি ইমানের দৃঢ়তার সাথে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রমজান মাসে রোজা রাখে, তার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হাদিসের অর্থ হলো, এই দ্বিতীয় নম্বর হাদিসটা তারাবির জন্য বলা হয়েছে, যে যেই ব্যক্তি একাগ্রতার সাথে শুদ্ধ নিয়তে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, আমাদের জন্য বড় সৌভাগ্য হলো, আমাদের জীবনের সকল কিছু নির্ভর করে নিয়তের উপরে। আমরা যদি ভালো নিয়ত করে থাকি, তাহলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক আজর এবং প্রতিদান পাবো। আমাদের নিয়ত যদি শুদ্ধ হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথে হয়, তাহলে এর বিনিময়ে রয়েছে আমাদের অসংখ্য এবং অভাবনীয় প্রতিদান। পক্ষান্তরে আমাদের নিয়ত যদি অশুদ্ধ হয়, অশুভ হয়, স্বার্থান্বেষী হয় এবং আল্লাহ রাসূলের দেখানো পথ অনুযায়ী না হয়, তাহলে বাহ্যিকভাবে সেটা যতই সুন্দর হোক না কেন, এর মধ্যে কোনো কল্যাণ নেই। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার কতটা নিখুঁত এবং কতটা করুণাময়, এটা একটা কথা বললেই বুঝবেন। হাদিসে এসেছে, যখন কোনো মুমিন ব্যক্তি কোনো ভালো কাজের ইচ্ছা করে থাকে, সাথে সাথে তার আমলনামায় নেকি লেখা হয়। যদি পরবর্তীতে সে এই কাজটা না করতে পারে, ভালো কাজটা না করতে পারে, তবুও তার আমলনামায় নেকিটা থাকবে। আর যদি ভালো কাজটা করেই ফেলে, তাহলে এর বিনিময়ে ভালো কাজের যে একটা প্রতিদান থাকে, তা অনেক অনেক বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি কেউ খারাপ কাজের ইচ্ছা করে থাকে, পাপ কাজের ইচ্ছা করে থাকে, তাহলে তার আমলনামায় কোনো ধরনের গুনাহ লেখা হয় না। যদি সে এই খারাপ কাজটা করে ফেলে, গুনাহটা করে ফেলে, তাহলে শুধু একটা গুনাহ লেখা হয়, কোনো ধরনের বৃদ্ধি করা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার কতটা নিখুঁত, কতটা করুণাময়, যে ভালো কাজ করলে এর বিনিময়ে অনেক বৃদ্ধি করে দেওয়া হয়, আর খারাপ কাজ করলে কোনো বৃদ্ধি নাই, শুধু একটাই লেখা হয়। তো রমজান চলে আসছে, এখন আমরা যদি নিয়ত করি, আমাদের পূর্বের যত রমজান গিয়েছে ইতিপূর্বে, এর চেয়ে এই রোজা, এই রমজান অনেক সুন্দর হবে। আমি তারাবি পড়ব, আমি রোজার হক আদায় করব, সিয়াম সাধনা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, তেলাওয়াত করব। আপনি কতটুকু পারবেন সেটা পরের ব্যাপার, কিন্তু এই যে আপনি ইচ্ছা করেছেন, সাথে সাথে আপনার আমলনামায় নেকি লেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজানকে পরিপূর্ণভাবে উপভোগ করার, এই রমজানের রহমত, মাগফিরাত, এই রমজানের যে বরকত, সেটা পাওয়ার আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।